সবাইকে জানাই ম্যাথ করো ইউটিউব চ্যানেলে স্বাগতম এবং অগ্রিম তোমাদের জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা 2021 সালের টেট 1 এর প্রিভিয়াস ইয়ারের ম্যাথ কোয়েশ্চন পেপারটা সলভ করব এবং প্রত্যেক ভিডিওর মতো প্রত্যেক ক্লাসের মতো আমরা সম্পূর্ণ কনসেপ্ট গুলাকেও আলোচনা করার চেষ্টা করব। তো চলো দেখি প্রথম প্রশ্নে কি আছে। জলকর 20% বৃদ্ধি করা হলে এর ব্যবহার 20% হ্রাস পায়। তো জলকর মানে জলের মধ্যে যে ট্যাক্সটা, এটা প্রথমে ধরো দিতে তুমি 100 টাকা, তারপর এটা 20% বাড়িয়ে দিয়েছে, মানে এখন দিতে হবে 120 টাকা। তো তুমি কি বলেছো যে 120 টাকা তুমি দেবে না, তুমি কি করবে 20% তার ব্যবহার কমিয়ে দেবে, জলের ব্যবহার তুমি 20% কমিয়ে দেবে। তার মানে তুমি কত পার্সেন্ট দিবে, 80% তুমি ট্যাক্সটা পে করবে, বাকি 20% তুমি ব্যবহার কমানোর কারণে এটা দিতে হবে না। তো 120 টাকার 80% তুমি দেবে। তো এটা বের করলেই কিন্তু আমাদের আনসার অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। তো 100% হলো 120, তাহলে 80% আমরা এখন বের করব। এখানে 0 আর এই 0 ক্যান্সেল করছি, এই 0 ক্যান্সেল করছি, মানে উপরে 8 আর 12, তো 8 12 কত 96, 96। তাহলে সে পে করবে কত টাকা, 96 টাকা কিন্তু সে এখন পে করবে। মানে প্রথমে সে পে করতে হবে 100 টাকা, তারপর বাড়ার পর সে 20% ব্যবহার কমিয়ে দিয়েছে, এখন সে 96 টাকা পে করছে, মানে বলতে পারো 96%। মানে তার কি হয়েছে, তার অর্থ ব্যয়ের বৃদ্ধি না হ্রাস পায়। তাহলে সেটা হবে কি, 100 থেকে 96 চলে গেলে কত 4, মানে 4% এখানে তার অর্থ ব্যয় হ্রাস পেয়েছে। তাহলে এটা অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তারপর নেক্সট অঙ্ক এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে বলছে যদি 2.525252 ডট ডট ইজ ইকুয়াল টু পি বাই কিউ হয়, তবে কিউ বাই পি এর মান কত। তো একটু খেয়াল করে অঙ্কটা করবে সবাই। তো এটাকে আমরা কি লিখতে পারবো, 2.52 বার লিখতে পারবো, কিন্তু যেহেতু 5252 বারবার রিপিট হচ্ছে তার কারণে। তো এটাকে আমরা প্রথমে এখানে 252 থেকে আমরা 2 কিন্তু মাইনাস করব, এইরকম লিখতে পারবো। আর যেহেতু দুইটা সংখ্যার উপরে বার আছে, তাহলে এখানে 99 হয়ে যাবে। এটা সিম্পলিফাই করবো এখন। তো এটা হলো পি বাই কিউ, কিন্তু এটা হলো পি বাই কিউ আকারে আমি লিখেছি এটাকে, এইটা হলো রুলস পি বাই কিউ আকারে লেখা। এখন আমরা এখান থেকে উপরে কত চলে আসবে, 250/99 এটা এসেছে। এখন কি বলেছে, কিউ বাই পি বের করার জন্য, হয়তো এটাকে আমরা উল্টে দেব, যেহেতু কিউ বাই পি বলেছে মানে এটাকে উল্টে দেব। তার মানে উপরে 99 চলে যাবে আর নিচে 250 দিয়ে 99 কে ভাগ করতে হলে কত কি করতে হবে, প্রথমে আমাদেরকে 0 বসাতে হবে পয়েন্ট, তাহলে এখানে একটা 0 বসবে। 0 বসার পর আমরা এটাকে যদি এই 990 কে যদি 250 দিয়ে ভাগ করি, তাহলে এটা কয়বার যাবে, এটা যাবে 4 বার গেলে তো 1000, এটা 3 বার যাবে, 3 বার গেলে 750 হবে। তো 750 থেকে যদি 990 চলে যায়, তাহলে কত থাকবে, এখানে 50, 100, 150 আর দিকে 240, এখানে থাকবে কত 240, আমি এখানে লিখছি 240 থাকবে। আনসারটা আমি এখানে বসাচ্ছি 0 পয়েন্ট, যেহেতু কয়বার গেছে 3 বার গেছে, তাহলে এখানে আমরা লিখবো 3। ঠিক আছে, 240 এসেছে এখানে। তো 240 তো যাবে না 250 এর মধ্যে, তাহলে পয়েন্ট আছে, তাহলে আমরা এখানে শূন্য বসাতে পারবো। মানে এখানে এসেছে 2400, তাহলে 250 24 এর মধ্যে দেখো চলে যাবে কিন্তু 8-9 বার। যেহেতু 8 বার 2009 বার হলে এখানে হয়ে যাবে 2250, থাকবে আরো 150, কত থাকবে 150। তাহলে এখানে আমরা যেহেতু পয়েন্ট আছে 0 বসাবো। এখন 250 1500 মধ্যে কয়বার যাবে, দেখো ভালো করে 6 বার যাবে কিন্তু। তাহলে এখানে কিন্তু আমাদের আনসার চলে এসেছে অপশন নাম্বার কত, 0.396। 0.396 এটা কোনো অপশনের মধ্যেই নেই, মানে এটা অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। তারপর দেখো নেক্সট অঙ্ক, 29 অপেক্ষা বৃহত্তম দুইটা সংখ্যার গসাগু
এখানে দিয়েছে 29 এবং লসাগু 4147। সংখ্যা দুটির সমষ্টি হলো, এই সংখ্যা দুটির সমষ্টি বের করার জন্য বলছে। তো এখান থেকে দুইটা সংখ্যা প্রথমে আমাদের কিন্তু বের করতে এবং বলছে 29 অপেক্ষা বৃহত্তম সংখ্যা হতে হবে, যে দুইটা সংখ্যা হবে। এটা বের করার রুলস হলো 4147 ডিভাইডেড বাই 29। এখান থেকে কিন্তু আমরা এখানে বসিয়েছি আমরা গসাগু, আর সরি এখানে বসিয়েছি লসাগু আর নিচে গসাগু। তো এটা বসিয়ে কিন্তু এখান থেকে আমরা জোড়গুলা কিন্তু বের করব, আর জোড় থেকে কিন্তু দুইটা সংখ্যা বের করা যায়, আমরা এটা আগেও করেছি। তো এটা দিয়ে এটাকে ক্যান্সেল করলে হয়ে যাবে 143, আর 143 থেকে আমাদের জোড়গুলা বের করতে হবে। তাহলে প্রথম জোড় 1 আর 143 হয়ে যাবে, এটা সবাই জানি। আর কিন্তু এখানে হবে না, আর একটাই হবে, সেটা হলো 11 ইন্টু 13, এটা হয়ে যাবে 143। তো এখন আমরা এটা দিয়ে এটাকে গুণ করলে দুইটা সংখ্যা পেয়ে যাবো, এটা দিয়ে এটাকে গুণ করলে দুইটা সংখ্যা কিন্তু পেয়ে যাব। কিন্তু এটা দিয়ে এটাকে গুণ করব না। কেন করব না? কারণ 29 দিয়ে 1 কে গুণ করলে 29 হবে, আর আগে থেকেই আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে যে সংখ্যাগুলা 29 থেকে বৃহত্তম হতে হবে। তার মানে 29 দিয়ে আমরা এটাকে এই দুইটাকে গুণ করব। তাহলে 29 ইন্টু 11, এটা হয়ে যাবে একটা সংখ্যা মানে 319, এটা হয়ে যাবে। আর 29 ইন্টু 13 মানে 377। এই দুইটা আমরা সংখ্যা পেয়ে গেছি। এখন বলেছে সবের শেষে সংখ্যা দুটির সমষ্টি কত। সংখ্যা দুটির সমষ্টি আমরা যোগ করব। 9 এর সাথে 16 6, হাতে আছে 1, 7 আর 1 8 আর 1 9, আর 3 3 6 মানে 696। এটা দেখো অপশন নাম্বার এ এর মধ্যেই দেওয়া আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে কিভাবে বের হয়েছে এটা। তারপর দেখো নেক্সট অঙ্ক। এখানে বলছে একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা কত হবে যার প্রতিটি অন্তস্থ গুণের মান প্রতিটি বহিস্থ কোণের মানের 8 গুণ এখানে বলছে। একটা সুষম বহুভুজের ধরো এরকম একটা কোণ আছে, এইরকম একটা কোণ আছে, এটা ধরো আমি এইভাবে আঁকছি, এরকম কোণ আছে, এটা ধরো অন্তস্থ কোণ আর এটা বহিস্থ কোণ। তাহলে এখানে বলছে কি প্রতিটি অন্তস্থ কোণের মান বহিস্থ কোণের 8 গুণ। তাহলে বহিস্থ কোণ যদি x হয় তাহলে অন্তস্থ কোণের মান হয়ে যাবে 8x, যেহেতু বলছে প্রতিটি অন্তস্থ কোণের মান বহিস্থ কোণের কত হবে 8 গুণ হবে। তাহলে আমরা লিখতে পারবো কি এই দুইটা সংখ্যা, এই দুইটা কোণের যোগফল x প্লাস 8x ইজ ইকুয়াল টু 180। এটা কিন্তু আমরা সবাই জানি। তো 9x ইজ ইকুয়াল টু 180। তো x এর মান এখান থেকে 9 দিয়ে যদি আমরা 180 কে ক্যান্সেল করি তাহলে কত আসবে 20। x এর মান কিন্তু আমরা এখানে 20 পেয়ে গেছি। তাহলে আমরা কিন্তু এই কোণের মান পেয়েছি। তাহলে এই x এর মান দিয়ে আমরা কি করতে হবে, আমাদের কিন্তু এই বহুভুজের যে সমষ্টি, সবগুলা কোণের সমষ্টি কত আমরা জানি 360 ডিগ্রি, এটাকে কিন্তু এই 20 দিয়ে ডিভাইড করলে কিন্তু আনসার চলে আসবে। এই প্রশ্নটা কিন্তু হুবহু 2018 এর কোয়েকশনে কিন্তু এসেছে টেটের, সেম কোয়েকশনটা রিপিট করেছে কিন্তু। তো অবশ্যই যারা ডাউট আছে যে কোয়েকশন রিপিট করে না টেটের মধ্যে, এটা কিন্তু ভুল। কোয়েকশন গুলা কিন্তু হুবহু রিপিট করে ফেলে। অবশ্যই সবার প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন পেপার গুলা সলভ করা উচিত। তোমরা চাইলে চেক করতে পারো, এই কোয়েকশন 2018 এর সিজন 2 এ সম্ভবত এসেছে, 1 বা 2 দুইটার মধ্যে একটা এসেছে, ভালো করে এটা চেক করতে পারো। তো এখন কি করবো আমরা 360 বহুভুজের কোণের সমষ্টিগুলা 360 হবে, এটাকে আমরা 20 দিয়ে ডিভাইড করব, এটাকে 0 0 ক্যান্সেল হয়ে যাবে, আর 2 দিয়ে 34 কে ক্যান্সেল করলে হয়ে যাবে 18। তার মানে 18 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মানে এখানে বহুভুজের বাহু সংখ্যা হলো 18টি। হুবহু কোয়েকশন কিন্তু রিপিট করেছে, এটা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। তারপর নেক্সট অঙ্ক, একটি গ্যাসের বয়ামের আয়তন। আচ্ছা, এখানে একটা গ্যাসের বয়ামের আয়তন বলছে 2 লিটার, যদি বয়ামের ভূমির ক্ষেত্রফল 80 সেন্টিমিটার স্কয়ার হয় তবে বয়ামটির উচ্চতা কত। মানে আমাদের এইচ হাইটটা বের করার জন্য বলছে। তো এখানে প্রথমেই বলে দেই, এখানে দেখো অপশন গুলা দেখো সবগুলা সেন্টিমিটারে আছে, আর এখানে আয়তন 2 লিটারে দিয়েছে। তাহলে 2 লিটারকে আমরা সেন্টিমিটারে যদি লিখি সেটা হয়ে যাবে 2000
সেন্টিমিটার। যেহেতু আয়তন বলেছে তাহলে এটা হয়ে যাবে কিউব। তো এটা কি 2000 সেন্টিমিটার হলো একটা গ্যাসের বয়ামের আয়তন। তো এটা আমরা জানি লম্ব বৃত্তাকার চুং, আর লম্ব বৃত্তাকার চুঙের আয়তন হলো পাই আর স্কয়ার এইচ। তো এটা হলো 2000, এটা আমরা পেয়ে গেছি। আর এখানে বলেছে ভূমির ক্ষেত্রফল 80। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 80 আমরা লিখতে পারবো। ভূমির ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, আর পাই আর স্কয়ারের মান হলো এখানে 80 আমরা পেয়ে গেছি। তো এখান থেকে দেখো পাই আর স্কয়ারের মান যদি আমরা পোর্ট করে দিই তাহলে কিন্তু আমরা আনসারটা কিন্তু পেয়ে যাব। মানে এখান থেকে আমরা লিখতে পারবো পাই ধরো h ইজ ইকুয়াল টু 2000 বাই পাই আর স্কয়ার, এটাই তো লেখা যাবে। তো এখানে আমরা লিখতে পারবো h ইজ ইকুয়াল টু 2000 বাই পাই আর স্কয়ারের মান হলো 80। এটাকে ক্যান্সেল করব 0 0, আর দিয়ে 200 কে ক্যান্সেল করলে 8 দিয়ে 8 2 8 2 16 যাবে, আর থাকবে কত 40। তাহলে 5 এটা 40, মানে এখানে 25 হয়ে যাবে আমাদের এইচ এর মান। 25 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের কিন্তু এখানে এইচ এর মান। দেখো চলে এসেছে, অপশন নাম্বার এ এখানে হয়ে যাবে সঠিক উত্তর। খুবই সুন্দর অঙ্কটা ছিল, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তারপর দেখো নেক্সট অঙ্ক। এখানে বলছে যদি a ইজ ইকুয়াল টু 2b এবং b ইজ ইকুয়াল টু 4c, a ইজ ইকুয়াল টু 2b আবার b ইজ ইকুয়াল টু দিয়েছে 4c। এখানে a এবং b এর মান দিয়েছে, বলছে তবে কিউব রুট a স্কয়ার বাই 16bc এর মান বের করার জন্য এখান থেকে বলছে। তো এর মান কি হয়ে যাবে দেখো, এখানে আমরা a এবং b এর মানগুলো পুট করব, করলে কিন্তু আমরা আনসারটা কিন্তু পেয়ে যাব। তো এখানে কিউব রুটটা আমি লাস্টে লিখছি। a স্কয়ার মানে a হলো 2b, তাহলে 2b স্কয়ার কি হয়ে যাবে, 2 স্কয়ার হলো 4 আর b, তো b স্কয়ার থাকবে। ঠিক আছে, তারপর 16 তো তার জায়গায় থাকবে, আর b এর মান কত দিয়েছে 4c, তাহলে b এর জায়গায় লিখতে পারবো আমরা 4c ইনটু এই c টা। তো এখন দেখো এই 4 আর এই 4 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, নিচে আছে কত 16, দুইটা c আছে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা c এর মান যদি পুট করে দেই তাহলে কিন্তু এখান থেকে এটা কিছুটা চলে আসবে। তো এখান থেকে আমরা c ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, c ইজ ইকুয়াল টু দেখো তো b/4 লিখতে পারবো, তাই না? এখান থেকে কিন্তু আমরা c ইজ ইকুয়াল টু b/4 লিখতে পারবো। তো এখন আমরা c এর মান পেয়ে গেছি, এখানে c এর মানটা পুট করব। উপরে থাকবে b স্কয়ার, আর এখানে থাকবে 16 ইনটু c এর মান কত b/4 ইনটু আবার b/4। ঠিক আছে, তো এখন দেখো উপরে 16 আর নিচে 4 ইনটু 4 কত 16 হবে না, তাহলে 16 আর এই 4 আর এই 4 আমরা ক্যান্সেল করতে পারবো। আর উপরে দেখো আছে কি বি স্কয়ার, আর নিচে দুইটা বি মানে বি ইনটু বি মানে কত বি স্কয়ার। তো বি স্কয়ার আর বি স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি শুধু 1। তো আমাদের এখানে ছিল কিউব রুট, তো একের ঘনমূল তো একই হবে, তার মানে একের ঘনমূল এখানে একই হবে, না কম হবে না বেশি হবে। তাহলে এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু এখানে সঠিক উত্তর। আশা করি এটা সবাই বুঝেছো। তারপর নেক্সট অঙ্ক। এখানে বলছে যে প্রদত্ত দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x এবং y, যেখানে x গ্রেটার দেন y, মানে x লেস দেন y, মানে এখানে বলছে y বড় x টা ছোট হবে, y এর চেয়ে x এর শতকরা কত কম হবে। আচ্ছা, y এর চেয়ে x শতকরা পার্সেন্টেজে কত কম হবে, মানে এখানে দুইটা কি বলছে অখণ্ড সংখ্যা, পজিটিভ ইন্টিজার্স বলছে এখানে। তাহলে এটা একটাকে যদি ধরি আমরা 100, তাহলে এটা অবশ্যই বড় হবে, মানে এটা হয়ে যাবে 200 আমরা ধরতে পারি কিন্তু। তো এখানে বলছে y এর তুলনায় x, এই 200 এর তুলনায় 100 কত কম, তাহলে এটা আমরা কিভাবে বের করবো দেখো। এটা পার্সেন্টেজে বের করতে হলে প্রথমে আমরা 200 থেকে বিয়োগ করব কত 100, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, তারপর নিচে লিখবো বড় সংখ্যা 200। ঠিক আছে, ইনটু 100 করলে কিন্তু আমাদের আনসারটা কিন্তু চলে আসবে। তো যেহেতু এখানে x আর y দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি করব, বড় সংখ্যা যেহেতু y, তাহলে আমরা লিখবো y মাইনাস x। ঠিক আছে, আর নিচে লিখবো বড় সংখ্যাটা মানে y ইনটু 100। এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। এটাকে গুছিয়ে লিখেছে একটু, এটাকে আমরা কি লিখতে পারবো, y মাইনাস x ইনটু 100 বাই y।
অপশনের মধ্যে একটু গুছিয়ে লিখেছে, তাহলে এটা অপশন নাম্বার দেখো বি, অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাবে এখানে এটা সঠিক উত্তর। আশা করি সবার এটা ক্লিয়ার হয়েছে। তারপর দেখো এখানে নেক্সট অঙ্কটা, এখানে নেক্সট অঙ্কে বলছে এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ এর চেয়ে বি এর ক্ষমতা 60% বেশি, সে একই কাজ বি একা সম্পন্ন করতে কতদিন সময় নেবে। এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেক বছরই আসে। তো এটা দেখো কিভাবে করবে। তো এর ক্ষমতা আর বি এর ক্ষমতা, তাহলে বি একা এই কাজটা কতদিনে করবে এটা দেখো। তো এর ক্ষমতা দেখো, এ একটি কাজ ধরো 100 দিনে, এর ক্ষমতা ধরো 100, তাহলে বির ক্ষমতা কত হয়ে যাবে, বির ক্ষমতা হয়ে যাবে 160, কারণ বি হলো অধিক দক্ষ এ থেকে। তাহলে তারা এ সেই কাজটি কত দিনে করে, 12 দিনে করে, তাহলে বি কত দিনে করবে, কিন্তু এইটা সলভ করলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। তো এটাকে সলভ করব, 0 আর এদিকে 0 ক্যান্সেল করব, আর 4 দিয়ে ক্যান্সেল করলে 4 4 16, আর এদিকে 3 4 12, ঠিক আছে। তো উপরে এটাকে যদি 2 দিয়ে ক্যান্সেল করি, 2 দুগুণা 4, আর এখানে 5 2 10, 5 দুগুণা 10, তাহলে উপরে কি চলে আসবে দেখো, 3 5 15, 3 5 15, আর নিচে 2। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে কি লিখতে পারবো, 7/2, মানে 7 × 2 হয়ে যাবে 14, আর উপরে 1 হয়ে যাবে 15, এটা লিখতে পারবো। এত দিনে বি কিন্তু সেই কাজটা একা করে নিতে পারবে। তাহলে দেখো আনসার কিন্তু আমাদের চলে এসেছে, অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আশা করি সবার এই ডাউটটা ক্লিয়ার হয়েছে। এটাকে কিন্তু আমি প্রথমে এ এর ক্ষমতা ধরেছি 100, তাহলে বি এর ক্ষমতা হয়ে যাবে 160 হবে, তাই না। তাহলে বি একা ওই কাজটি এখানে অটোমেটিকলি চলে আসবে 12 দিয়ে গুণ করলে। তারপর দেখো নেক্সট অঙ্ক, মানসিক পরিমাপের ক্ষেত্রে নিচের কোনটি পরিমাপ করা হয়। পেডাগজিক্যাল কোয়েশ্চন এখানে এসেছে কিন্তু। তো মানসিক পরিমাপের ক্ষেত্রে যেহেতু মাথা যে ব্রেইন, এটা ইন্টেলিজেন্স এর সঙ্গে যুক্ত, তাহলে অপশন নাম্বার দেখো এখানে ওজন, এ কিন্তু হবে না, ডি পঠন ক্ষমতা, এটাও হবে না, সি বুদ্ধি, তারপর ডি উপরের কোনোটাই নয়। তাহলে দেখো সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, যেটা হবে বুদ্ধি, ইন্টেলিজেন্স। তারপর দেখো গণিত ও ভাষা, গণিত ও ভাষা সম্পর্কবিহীন, সর্বকালীন সম্পর্কযুক্ত, বিপরীত প্রকৃতির উপরের কোনোটাই নয়। তাহলে সবারকে জানা থাকা উচিত যে গণিত ও ভাষা সর্বকালীন সম্পর্কযুক্ত, কিন্তু এটা অপশন নাম্বার বি তে দেওয়া আছে, অলওয়েজ রিলেটেড, এটাই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর নেক্সট, রেনল্ড এর মতে মূল্যায়ন হলো একমাত্রিক, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক, না উপরের কোনোটাই নয়। রেনল্ডের মতো মূল্যায়ন কিন্তু বহুমাত্রিক হয়, তাহলে এখানে এটা অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। গণিতের ধারণা গঠন করতে হলে প্রথমে প্রয়োজন বিমূর্ত ধারণা, দক্ষতা, মূর্ত ধারণা, না উপরের কোনোটাই নয়। তাহলে ম্যাথমেটিক্স এর ধারণা গঠন করতে সবার প্রথমে প্রয়োজন সেটা হলো কংক্রিট অবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে মূর্ত ধারণা, অপশন নাম্বার সি তে দেওয়া আছে কিন্তু কংক্রিট আইডিয়া আমাদের প্রয়োজন। কংক্রিট মানে যেগুলাকে স্পর্শ করা যায়, যেমন এটা হলো একটা কংক্রিট অবজেক্ট। তারপর প্রকল্প বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে সমন্বয় সাধন করতে পারে, এটি বলেছিলেন, এটি কে বলেছিলেন। প্রকল্প পদ্ধতির কথা বললেই কিন্তু এখানে চলে আসবে কিলপ্যাট্রিক্স, না স্টিভেনসন হবে, না বেকেন হবে, আর এদের কেউ নন তো হবেই না, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, কিলপ্যাট্রিক্স। তারপর দেখো গণিত পাঠ্যক্রম নির্ধারণের একটা নীতি হলো প্রাকৃতিক নিয়মাবলীর উত্তম ব্যাখ্যা সহায়তা, ভৌগোলিক নীতি নির্ধারণ, প্রাকৃতিক সম্পদের গণনা করা, উপরেই কোনোটাই নয়। তাহলে 104 এটার সঠিক উত্তর কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অপশন নাম্বার এ, গণিত পাঠ্যক্রম নির্ধারণের যে নীতি সেটা হবে প্রাকৃতিক নিয়মাবলীর উত্তম ব্যাখ্যার সহায়তা, এটা অপশন নাম্বার এ হয়ে যাবে। এটাই এই এখানে সব অপশন গুলোর মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে। আচ্ছা, তারপর এখানে বলছে একটা রম্বসের পরিসীমা 146 সেমি। আচ্ছা, একটা রম্বস ধরো তার প্রত্যেকটা বাহু সমান হয়, একটু বাঁকা হয়, তো তার পরিসীমা বলছে 146, মানে সব বাহুর যোগফল। আর একটা কর্ণ দিয়েছে, ধরো এটা দিয়েছে 55, একটা কর্ণ দিয়েছে 55 সেন্টিমিটার,
এখন বলছে এখানে কি অপর কর্ণটি বের করার জন্য, এই কর্ণটি বের করার জন্য। তো আমরা এখানে কি লিখতে পারবো, রম্বসের পরিসীমার সূত্র হলো 4a ইজিক্যাল টু আমরা লিখতে পারবো 146। তার মানে এখান থেকে এর মান যদি সিম্পলিফাই করি a ইজিক্যাল টু, এটাকে 2 দিয়ে ক্যান্সেল করলে 2, আর এটাকে 2 দিয়ে ক্যান্সেল করলে কত 73, উপরে 73 আর নিচে 2, মানে এর মান মানে একটা বাহুর মান আমরা পেয়ে গেছি। তো এখান থেকে যেহেতু আরেকটা কর্ণ বের করার জন্য বলেছে, তাহলে এখানে সূত্র আমরা অ্যাপ্লাই করব। রম্বসের বাহু মানে a ইজিক্যাল টু 1/2 রুট ওভার, রম্বসের বাহু সূত্র কি 1/2 রুট ওভার d1 স্কয়ার, মানে একটা কর্ণ স্কয়ার প্লাস d2 স্কয়ার, আর একটা কর্ণের যোগফল। তো এখানে একটা কর্ণ 55 আছে আর অপর কর্ণটা আমরা x ধরে নেব। তো এর মান তো আছে 73/2 বাই ইজিক্যাল টু হাফ, আর রুট ওভার এদিকে d1 ধরে নেব 55 স্কয়ার প্লাস d2 স্কয়ার ধরে নেব x স্কয়ার, এটাকে আমরা x ধরে নিয়েছি। তো এখান থেকে কিন্তু x এর মান চলে এলেই এই অপর কর্ণের মান কিন্তু আমাদের চলে আসবে। তো এখান থেকে আমরা কি করতে পারবো, এই টু ক্যান্সেল করতে পারবো। ক্যান্সেল করার পর এখানে আমরা দেখো এদিকে আছে 73 আর এখানে আছে রুটের ভেতরে এই সংখ্যাগুলো আছে। তো এখানে আমরা কি করব, 73 কে এখানে স্কয়ার করব, বর্গ করব, এদিকেও বর্গ হবে, তাহলে স্কয়ার আর রুটে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু 55 স্কয়ার প্লাস এখানে x স্কয়ার। তো এখানে 73 স্কয়ার কত হবে যদি আমরা লিখি 5329 হয়ে যাবে, এখানে এটা 73 এর স্কয়ার প্লাস 55 স্কয়ার হয়ে যাবে 3025 প্লাস এখানে x স্কয়ার। এখান থেকে আমরা এখন x স্কয়ারের মানটা বের করব। এখান থেকে ধরো আমরা এখান থেকে কি লিখতে পারবো, x স্কয়ার ইজিক্যাল টু চলে আসবে এই 5000 থেকে 3000 মাইনাস করলে এখান থেকে চলে আসবে কিন্তু এখানে 9 আছে তাহলে 4, এখানে 2 থেকে 2 চলে গেলে 0, আর 3 থেকে 0 যাবে না মানে 3, 5 থেকে 3 চলে গেলে 2304। তাহলে 2304 x স্কয়ার ইকুয়াল টু কি লিখবো, এটা রুট হয়ে যাবে। তো আমরা এখানে x ইকুয়াল টু মানে এটা রুট হবে, তাহলে 2304 এর বর্গমূল কত হবে, এটা তোমরা যখন বর্গমূল বের করবে তখন দেখবে এটা চলে আসবে 48। তো এখানে x এর মান কিন্তু আমাদের চলে এসেছে, মানে অপর যে কর্ণটা এটা হয়ে যাবে 48, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর 48 সেন্টিমিটার। তারপর নেক্সট অঙ্ক, এখানে বলছে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে বলছে x এর মানটা বের করার জন্য। তো এই ধরনের অঙ্ক কিন্তু 2-3 বার এসেছে প্রিভিয়াস ইয়ারে, তো এগুলা সবার আশা করি জানা থাকা উচিত। এখানে দেখো যে 6x, এখানে একটা 6x আছে একটা কোণ, আর একটা আছে 4x ডিগ্রি, 6x ডিগ্রি আর একটা আছে 4x ডিগ্রি, আর মিডিলে আছে কত 130 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারবো, মানে এই 6x ডিগ্রি কোণ আর 4x ডিগ্রি কোণের যোগফল হবে 130 ডিগ্রি। এখান থেকে আমাদের কিন্তু x এর মানটা বের করে নিলেই কিন্তু উত্তরটা কিন্তু চলে আসবে, একদম সিম্পল রুল। এই রুলস গুলা যদি জানা থাকে তাহলে কিন্তু চট করে একটা মার্ক কিন্তু পেয়ে যাবে। আর কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু একটা মার্কেই অনেক গুরুত্ব দেয়, কারণ এক মার্কের জন্য সিলেকশন হয় না, কিন্তু এক মার্কের জন্য পাস করা যায় না। তো দেখো এখানে x এর মান কিন্তু চলে এসে x এর মান চলে এসেছে 13, এখানে দেখো অপশন নাম্বার বি এর মধ্যে দেওয়া আছে, এটা হয়ে যাবে কিন্তু এখানে সঠিক উত্তর। তারপর নেক্সট অঙ্ক, নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে 12 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি। আচ্ছা 12 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি, তো আমি কিন্তু 2 থেকে 15 পর্যন্ত ডিভাইডের রুলসটা দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে গিয়ে দেখতে পারো। তো 12 দ্বারা ডিভাইড হওয়ার আমি আবার বলছি, 12 দ্বারা ডিভাইড হওয়ার সব থেকে শর্ট রুলস হলো সেই সংখ্যাটি যদি 3 আর 4 দিয়ে ডিভাইড হয় তাহলে সম্পূর্ণ সংখ্যা 12 দ্বারা ডিভাইড হবে। তো 3 আর 4 এর রুলস যদি জানা না থাকে আমি দেখাচ্ছি এখনই। তো প্রথম সংখ্যা হলো 2688200। তো এটা কি 3 আর 4 দিয়ে যাবে?
তো 4 দিয়ে যাওয়ার তো রুলস হলো লাস্টের দুইটা সংখ্যা যদি 4 দিয়ে যায় পুরো সংখ্যা 4 দিয়ে যাবে, মানে এই দুইটা জিরো আছে, মানে এটা 4 জিরো আর 4 ডিভিজিবল যে কোনো নাম্বার হলে সেটা ডিভাইডেড হবে পুরাটা। তাহলে জিরো আছে মানে এটা 4 দিয়ে ডিভাইডেড হবে, কিন্তু 3 দিয়ে হবে কি, এটা আরো সব থেকে প্লাস করতে হবে, 3 8 24 আর এদিকে হয়ে যাবে 24 আর 2 কত 26, মানে 26 কি 3 দ্বারা ভাগ করা যায়? 26 3 দ্বারা ডিভাইড হয় না, মানে এই সংখ্যাটা 3 দ্বারা ডিভাইড হবে না। অপশন নাম্বার এ কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। অপশন নাম্বার বি এর মধ্যে দেওয়া আছে কি 63248, এটা কি 4 দ্বারা যাবে? দেখো লাস্টের দুইটা সংখ্যা এটা কিন্তু 4 দ্বারা যাচ্ছে, মানে পুরো সংখ্যা 4 দ্বারা যাবে, কিন্তু 3 দিয়ে কি যাবে? তাহলে 6 3 9 11 15 আর 8 হয়ে যাবে 23। তাহলে 23 কি 3 দ্বারা ডিভিজিবল না, তার মানে অপশন নাম্বার বি ও হয়ে যাবে ক্যান্সেল। এই সংখ্যাটাও 3 দিয়ে ডিভাইড হবে না, মানে 12 দিয়েও হবে না। অপশন নাম্বার সি, এখানে দেখো 44452, তাহলে 52 এখানে দেখো 4 দিয়ে কিন্তু ডিভাইডেড হবে, কিন্তু এখানে এখন 3 দিয়ে কি এটা ডিভাইডেড হবে? তাহলে সবগুলোকে যোগ করব, 3 4 12, 12 আর 5 17, 18 19, মানে এই সংখ্যাটাও কি 3 দ্বারা ডিভাইড হচ্ছে না। 19 কিন্তু 3 দ্বারা ডিভাইড হয় না, মানে কোন সংখ্যা এখানের মধ্যে 12 দ্বারা ডিভাইড হবে না। তো এই সংখ্যাটা 12 দ্বারা ডিভাইড হবে না, তাহলে এখানে অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি সবার 3 আর 4 দ্বারা ডিভাইডের রুলস ক্লিয়ার আছে। তারপর নেক্সট অঙ্ক দেখো, এখানে বলছে যদি একটি দ্রব্য 935 টাকা 935 টাকা বিক্রি করা হয়, 935 টাকা একটা জিনিস বিক্রি করা হয়, তাহলে কতটুকু ক্ষতি হয়? 6.5%, 6.5% ক্ষতি হয়, মানে 6.5 আমরা লিখতে পারবো, 6.5% ক্ষতি হয়। তবে 13% লাভের জন্য এটিকে অবশ্যই বিক্রি করা উচিত। তাহলে এটাকে 13% লাভের জন্য কত টাকা বিক্রি করতে হবে? তাহলে আমাদেরকে সবার আগে কিন্তু এখান থেকে বের করে নিতে হবে যে এটার মূল দাম কত। তাহলে এখানে দেখো 6.5% হলো কত? 935 টাকা। আচ্ছা 935 টাকা কি 6.5%? এটা তো বলছে ক্ষতি হচ্ছে, তাহলে 100 থেকে 6.5 যদি মাইনাস করি তাহলে কত হয়ে যাবে? 93.5, এটা হবে না। আর 93.5% হলো কত? 935 টাকা। তাহলে আমরা বের করব 100% কত, মানে ওই জিনিসটার মূল দাম কত। এটা সিম্পলিফাই করলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। তো এটা যদি সিম্পলিফাই করি তাহলে উপরে 100 আর এটা 935 বাই কত লিখতে পারবো? 10 ইন্টু 935। তো এটাকে আমি শর্টে আর করছি না, একটু লম্বা করেই করছি যাতে সবাই বুঝে। 100 ইন্টু উপরে 10 আর নিচে 935 ইন্টু কত? 935। তো দেখো তো এই 935 কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। আর 100 ইন্টু 10 মানে হয়ে যাবে 1000, মানে ওই জিনিসটার দাম কত? 1000 টাকা। তাহলে 13% লাভে বিক্রি করার জন্য কত টাকা বেচতে হবে? তাহলে 1000 এর 113% বের করলে কিন্তু চলে আসবে। তাহলে 1000 এর 100% হলো 1000 টাকা। তাহলে যেহেতু তার 13% লাভ করবে সে, তাহলে তার 113% কত? তাহলে এটাকে আমরা ধরো এই দুইটা শূন্য এই দুইটা শূন্য ক্যান্সেল করে দিলাম, আর 10 দিয়ে 113 কে গুণ করলে কত আসবে? 1130। 10 দিয়ে 113 কে গুণ করলে 1130 টাকা কিন্তু চলে আসবে। তো এটা এখানে 13% লাভে সে বিক্রি করবে, এত টাকায় বিক্রি করলে। দেখো অপশন নাম্বার এখানে সির মধ্যে কিন্তু আমাদের আনসার চলে এসেছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, না হলে আর একটু রিভাইজ করে দেখে নেবে, অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি 93.5 এসে এনেছি, ওই 6.5 থেকে 100 থেকে এটা মাইনাস করেছি, করার পরে কিন্তু এটা চলে এসেছে। তারপর নেক্সট অঙ্ক, এখানে বলছে 1 হেক্টর সমান হলো, আচ্ছা 1 হেক্টর সমান 1 হেক্টর
ইজিক্যাল টু কিন্তু 10,000, এখানে 10,000 বর্গমিটার হবে। অপশন নাম্বার দেখো সির মধ্যে দেওয়া আছে মিটার স্কোয়ার হবে, অপশন নাম্বার সি কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। এটা 10,000, এটা কিন্তু ইউনিট থেকে প্রত্যেক বছর কোয়েকশন আসে, তো সবার ইউনিট শেখা কিন্তু উচিত, একটা ইউনিট কিন্তু আসবেই। তারপর নেক্সট অঙ্ক, একটা নল বলছে 10 ঘন্টায় একটি জলাশয় ভর্তি করতে পারে এবং অপর নল এটিকে 15 ঘন্টায় খালি করে। তো একটা জলাশয় ধরো এরকম আছে, এটিকে 10 ঘন্টা এটাকে ভর্তি করে একটা নল, আর আরেকটা নল ধরো এখানে দেওয়া আছে, সেটা 15 ঘন্টায় এই জলাশয়কে খালি করে দেয়। তাহলে আমরা কি করব? অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে দুইটা নল একসাথে খোলা হলে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণরূপে ভরবে। তাহলে কত ঘন্টা সময় নেবে ভরার জন্য সেটা বের করার জন্য বলছে। তাহলে আমরা প্রথমেই কি করব, 10 আর 15 এর এলসিএম নিয়ে নেব। 10 আর 15 এলসিএম কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 30। এখন আমরা কি করব, যেহেতু ভরছে 10 ঘন্টায়, সেটাকে আমরা 10 দিয়ে 30 কে ভাগ করেছি, তাহলে কত আসবে? 3। আর যেহেতু ভরছে তার মানে এখানে আমরা সামনে দেব প্লাস চিহ্ন। আর এদিকে দেখো কি করছে, 15 ঘন্টায় এটা কিন্তু খালি হচ্ছে, তার মানে 15 দিয়ে 30 কে ভাগ করলে কত আসবে? 2। যেহেতু খালি হচ্ছে তাহলে এখানে বসাবো আমরা মাইনাস, তো +3 আর -2 এটাকে সিম্পলিফাই করলে কত আসবে? এটা চলে আসবে +1। তাহলে 30 কে কিন্তু আমরা এখন এই যে 1 এসেছে, এই 1 দিয়ে 30 কে ডিভাইড করলেই কিন্তু আমাদের আনসার চলে আসবে। মানে আমরা এই যে এলসিএম কে ডিভাইড করব, সব এই ধরনের অঙ্কর রুলস কিন্তু এইভাবে করলে কিন্তু আনসারটা ডাইরেক্ট চলে আসবে। তো এখানে 30 কে 1 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 30 আসবে। মানে আনসার চলে এসেছে আমাদের 30 আওয়ার। মানে এটা ভরতে সময় নেবে কত? 30 ঘন্টা। এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট, বলছে যদি 7 মিটার দৈর্ঘ্যের এক টুকরো কাপড় জলে ধোয়া হয়, তবে প্রতি মিটারে 1/2 সেমি সংকুচিত হয়। জলে ধোয়ার পর কাপড়ের টুকরোর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এখানে দেখো প্রতি মিটারে ওয়ান হাফ সেমি কি হয়? সংকুচিত হয়ে যায়। তাহলে বলতে জলে ধোয়ার পর কাপড়ের টুকরোর দৈর্ঘ্য কত হবে? অবশ্যই কমে যাবে। তার মানে কতটুকু কমবে? তো এটাকে আমরা লিখতে পারবো 3/2 সেন্টিমিটার কমে। তাহলে 7 মিটারে কমবে কতটুকু? তাহলে 7 ইন্টু 3/2, 1 মিটারে যেহেতু এতটুকু কমে, তাহলে 7 মিটারে এত ইন্টু এত, তাহলে এটাই আমরা লিখতে পারবো 3 সাথে 21 আর এদিকে 2। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে 10 দুগুণা 20 আর এদিকে পয়েন্ট যদি বসাই, তাহলে 1 আছে, মানে 10 হয়ে যাবে আর 5, মানে 10.5 কি হয়ে যাবে? সেন্টিমিটার। এটা কিন্তু সংকুচিত হয়ে যাবে। তাহলে কতটুক দৈর্ঘ্য লম্বা থাকবে সেটা ধোয়ার পরে? তো আমরা জানি 7 মিটার ইজিক্যাল টু কত? 700 সেমি। তাহলে এটা কিন্তু মাইনাস করে দিলে আমাদের কিন্তু আনসারটা চলে আসবে। এখানে 10.5 এটা মাইনাস করে দিব আমরা, এখানে একটা 0 বসবে পয়েন্ট দিয়ে। তো এখানে 1 আনলে হয়ে যাবে 5, এখানে একটা পয়েন্ট, এখানে আছে 9 থেকে, মানে 9ই থাকবে, এখানে আছে 9 থেকে গেলে 8, আর এখানে আছে 6, মানে 6 থাকবে। তাহলে দেখো কত হয়েছে? 689.5 কত এসেছে? সেন্টিমিটার হয়ে যাবে আনসার। তো এটাকে আমরা কি লিখতে পারবো? অপশনের অনুযায়ী আমাদের লিখতে হবে। তো এটাকে আমরা লিখতে পারবো কত? 600 মানে 600 সেন্টিমিটার সমান সমান 6 মিটার, আর 89 এটাকে আমরা লিখতে পারবো সেন্টিমিটার, আর 5 কি লিখতে পারবো? যেহেতু 0.5 সেটাকে আমরা লিখতে পারবো 5 মিলিমিটার তাহলে এটা দেখো অপশন নাম্বার সির মধ্যে দেওয়া আছে, কিন্তু এটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। তারপর নেক্সট অঙ্ক বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটিকে, আচ্ছা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু কত হয়ে যাবে? 10,000, যেটিকে কত 40, 60 আর 75 দ্বারা ভাগ করলে প্রত্যেকের জায়গায় ভাগশেষ থাকবে কত? 31। আচ্ছা, এটা এখানে লিখছি, প্রত্যেক জায়গায় ভাগশেষ থাকছে। এই সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে কত? 31। আর
60 দিয়ে ভাগ করলে থাকছে 51, আর 75 দিয়ে ভাগ করলে থাকছে 66। এগুলা কিন্তু থাকছে। এখন দেখো প্রত্যেক জায়গার মধ্যে দেখো 40 দিয়ে ভাগ করলে 31 থাকছে, এখানে 9 এর গ্যাপ, এখানেও দেখো 9 এর গ্যাপ, আর 66 আর 75 এখানেও দেখো 9 এর গ্যাপ আছে, কিন্তু এই তিনটা জায়গার মধ্যে সেম। তো এই 9 এর গ্যাপসটা কিন্তু লাস্টে কাজে লাগবে, আমি বলবো। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই 460 আর 75 এর এলসিএম নিয়ে নিতে হবে। এই চারটা সংখ্যার এলসিএম সবার নেওয়া আশা করে জানা আছে কিভাবে এলসিএম নিতে হয়। এলসিএম আসবে কিন্তু এখানে 600, এখানে চলে আসবে এলসিএম। এই 600 দিয়ে আমাদের এই সংখ্যাকে 10,000 কে আমরা ডিভাইড করব। এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে দেখো 100 মধ্যে যাবে না, 1000 এর মধ্যে যাবে কয়বার, একবার। তো এখানে চলে আসবে 600। 1000 থেকে 600 চলে গেলে 400, তারপর এই শূন্যটা নিচে আনবো। তো এখন 4000 এর মধ্যে কয়বার যাবে, 600, এটা চলে যাবে 6 বার, তাহলে হয়ে যাবে 3600। এখানে কিন্তু 400 এখানে চলে আসবে মাইনাস করলে। তো 400 আমাদের চলে এসেছে কি ভাগ শেষ। এখন এই ভাগ শেষ থেকে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এই 600 কে মাইনাস করতে হবে। তাহলে 600 মাইনাস 400 মাইনাস করলে কত থাকছে, 200। এটা কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয়। তো আলটিমেটলি আমরা কি লিখবো দেখো আনসারে, এখন 10,000, এই যে 10,000 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটার সাথে প্লাস করব আমরা এই 200। 600 থেকে ভাগশেষ মাইনাস করে প্লাস যত আসে এটা আমরা প্লাস করব, এটা হয়ে যাবে 200। তার সাথে আমরা প্লাস করব, তার থেকে আমরা মাইনাস করব, প্লাস নয় মাইনাস করব যেটা গ্যাপটা আসলো, কি ছিল, এই যে গ্যাপটা ছিল, কত গ্যাপ ছিল, 9 এর। যত গ্যাপ হবে সেই গ্যাপটা আমরা মাইনাস করব। এটা মাইনাস করলে আমাদের আনসার কিন্তু চলে আসবে। তো 1000 প্লাস 200 মানে 1200, আর 1200 থেকে 9 চলে গেলে হয়ে যাবে 1191। এটা হয়ে যাবে কিন্তু আমাদের আনসার। তো এই জায়গাটা একটু খেয়াল রাখলেই কিন্তু এই অঙ্কটা একদম সহজ। তো এখানে দেখো অপশন নাম্বার বি, এখানে আমাদের আনসার চলে এসেছে, এটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট অঙ্ক, এই সংখ্যাগুলার এখানে মধ্যমা দিয়ে দিয়েছে, কত 3 দিয়েছে মধ্যমা। তো বলছে প্রদত্ত রাশিগুলির গড় বের করার জন্য, মধ্যমা দিয়েছে 3, তাহলে প্রদত্ত রাশিটার গড় মান বের করার জন্য বলছে। তাহলে x/6, x/2, তাহলে নিচে সংখ্যাগুলো যেমন 6, 2, 4, 5 আর 10 এগুলার এলসিএম নিতে হবে, এটা হয়ে যাবে এলসিএম 60। যাতে নর্মাল নাম্বার এসেছে, ফ্র্যাকশনটা যাতে চলে যায় তার জন্য মধ্যমা বার করতে সুবিধা হবে। তাহলে x/6 ইন্টু কত 60, x/2 ইন্টু 60, আবার x/4 ইন্টু 60, 3x/5 ইন্টু 60, 7x/10 ইন্টু 60। এটা সিম্পলিফাই করব, এখানে চলে আসবে কত 10x, এখানে চলে আসবে 30x, এখানে চলে আসবে 15x, এখানে চলে আসবে 5 5 60, 3 36, 36x, এখানে চলে আসবে 6 6 7 42, 42x। তো এটাকে আমরা এখন ছোট থেকে বড় সাজাবো, 10x, তারপর 15x, তারপর 30x, তারপর 36x, তারপর 42x। আচ্ছা এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে মধ্যমা কিন্তু আমরা মিডিলের সংখ্যাটা এখানে পেয়ে গেছি, এটা 30x। তো 30x টা কোন নাম্বার, 30x টা হলো x/2, কিন্তু এই x/2, এই x/2টা হবে কিন্তু এই সংখ্যাটা ছিল। তাহলে আমরা লিখতে পারবো কি x/2 ইজ ইকুয়াল টু কত 3। এটা আমরা মধ্যমা পেয়ে গেছি, মানে এখান থেকে x এর মান আমরা পেয়ে যাব, x ইজ ইকুয়াল টু কত 3 ইন্টু 2 মানে 6। তো এখন আমরা এখানে x এর মানগুলো পুট করব, এখানে হয়ে যাবে কত, x/6 ছিল, তাহলে আমরা লিখবো 6/6, তারপর আমরা লিখবো 6/2, তারপর আমরা লিখবো 6/4, তারপর 3x ইন্টু 3x মানে 3x আছে, তো এই যে 3 6 18, 18x, 18/5, তারপর এখানে আছে 7x মানে x এর মান 6 হলে 6 7 42/10, 42/10। এগুলো আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে গড় বের করার সূত্র আমাদের জানা আছে,
এই সবগুলাকে আমাদের প্লাস করতে হবে। আগে ছোট করে নেই, এটাকে আমরা এটা এখানে হয়ে যাবে 1, আমি অলরেডি প্লাস করে দিচ্ছি একসাথে। এখানে চলে আসবে 3, এখানে চলে আসবে 2 দিয়ে কাটলে 3 আর নিচে 2, তাহলে 3/2 প্লাস এখানে কাটা যাবে না মানে 18/5, তারপর প্লাস করবো এখানে 42, 2 দিয়ে যাবে, এখানে 5 আর এখানে 21, উপরে 21 আর নিচে 5। আশা করি দেখা যাচ্ছে। তো এখন কি করতে হবে, এই সবগুলাকে প্লাস করে আমাদের গড় বার করার ফর্মুলা হলো সবগুলাকে প্লাস করে যতটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ, মানে 5টা সংখ্যা আছে 5 দিয়ে ডিভাইড করলে আমাদের আনসারটা কিন্তু চলে আসবে। তো গড়টা বের করার জন্য দেখো আমরা 5 দিয়ে এটাকে ভাগ করব সম্পূর্ণ সংখ্যাকে। প্রথমে আমরা এটাকে প্লাস করে নিই, 1 + 3 কত হয়ে যাবে 4, আর এদিকে 4 প্লাস এটা এলসিএম নিতে হবে। আচ্ছা এখানে লিখে দিচ্ছি 4 + 3/2 প্লাস 18/5 প্লাস 21/5 ডিভাইডেড কত হয়ে যাবে 5 হয়ে যাবে কিন্তু সবার নিচে। এই পুরো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করতে হবে, কেন গড় বার করার সময় মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, এটা আমরা জানি। তো এখন আমরা এই সংখ্যাগুলো এলসিএম নেব, তাহলে এখানে 1 2 5 আর 5 দুগুণা 10 হয়ে যাবে, নিচে এলসিএম 10 হয়ে যাবে, তাহলে উপরে এখানে 1 আছে 40, এখানে প্লাস হয়ে যাবে 3 5 15 প্লাস এখানে 5 2 18 দুগুণা 36, এখানে আছে 5 মানে 2 21 দুগুণা 42 বাই 5 ছিল, তো এটাকে আমরা ইনটু দিয়ে এটাকে উল্টে দেব, তার মানে নিচের 1টা উপরে চলে যাবে আর 5 নিচে চলে আসবে। তো এখন এটাকে আমরা কি করতে পারবো, নিচে 5 10 50 হয়ে যাবে, 50 আর উপরে কত হবে 40 আর 15 এখানে একটা প্লাস করছি আমরা 5 আর 6 11 আর 2 এ 13, 3 হাতে আছে 1 4 এ 5 3 8 8 4 এ 12 12 আর 1 এ 13, কোনো গুণ, আচ্ছা 12 আর 1 এ 13 এখানে চলে এসেছে। এখন আমরা কি করবো, এটাকে পয়েন্টে আমাদের নিতে হবে। তো দেখো একদম সুবিধা হয়ে যাবে, নিচে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 100 হয়ে যাবে, আর এদিকে 2 দিয়ে গুণ করবো আমরা, তাহলে দেখো 1 ইন্টু এখানে 2 দিয়ে 3 ইন্টু 2 মানে 6, আবার 3 ইন্টু 2 6, আবার 1 ইন্টু 2 মানে 2 2 6 6 আর এদিকে 50 ইন্টু 2 মানে 100। তো এটাকে দেখো একদম সিম্পলি আমরা কিন্তু পয়েন্টে নিয়ে নিতে পারবো, 2.66 এটা হয়ে যাবে এটার এভারেজ গড়টা। এটা দেখো অপশন নাম্বার দেওয়া আছে, দাঁড়াও দেখছি, এটা অপশন নাম্বার বি এর মধ্যে দেওয়া আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে কিন্তু এটা সঠিক উত্তর। একটু লেন্দি ছিল কিন্তু প্রসেসটা জানলে কিন্তু একদম ইজি লাগবে। তারপর নেক্সট অঙ্ক, এখানে বলছে যে এটা এসেছে প্যাটার্ন থেকে, প্রত্যেকবারই কোয়েশ্চন আসে। তো এখানে দেখো একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে 1 1 1 মানে 1 1 প্লাস করলে কত হয় 2 হয়েছে, তারপর 1 আর 2 প্লাস করে কত হয়েছে, আচ্ছা এখানে আমি 1 1 লিখছি, 2 তারপর 3 তারপর কত এসেছে 5 8 তারপর দেখো 13, তারপর এখানে বলছে কত হবে, আর এটা 34। এখানে দেখো 1 1 প্লাস করেছে এখানে এটা, তাহলে 2 হয়েছে, আর 1 প্লাস 2 হয়েছে কত 3, এই যে 3 বসিয়েছে, আর 2 প্লাস 3 হলো 5, আর 3 প্লাস 5 হলো কত 8, আর 5 প্লাস 8 হলো কত 13, তাহলে 8 প্লাস 13 কত হয়ে যাবে, এটা হয়ে যাবে কিন্তু 21, আর 13 প্লাস 21 কত হয়ে যাবে, 13 প্লাস 21 হয়ে যাবে 34, এটা হয়ে যাবে। তো এই প্যাটার্নটা আমরা দেখেছি, 21 আমাদের আনসার চলে এসেছে, অপশন কোনটার মধ্যেই নেই, মানে ডি হয়ে যাবে এখানে, অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট অঙ্ক, যদি একটি সমকোণী ত্রিভুজের কোন সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 8 সেমি এবং 15 সেমি হয়, তবে ওই বাহু দুটির মধ্যবিন্দুর দূরত্ব হলো, আচ্ছা মধ্যবিন্দু দূরত্ব বের করার জন্য বলছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ ধরো, মানে 90 ডিগ্রি। তো এটার পুরো বাহু, একটা বাহু বলছে কত 15, আর একটা বলছে 8 সেমি। তো এখন এখানে আমরা কি করব, এখানে বলেছে বাহু দুটির মধ্যবিন্দুর দ্বয়ের দূরত্ব, তাহলে এখানে এটা মধ্যবিন্দু এখানে হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে এই বাহুর মধ্যবিন্দু এখানে হয়ে যাবে, এটার দূরত্ব এটা বের করার জন্য, এই বাহুটা বের করার জন্য বলছে।
তো আমরা দেখো এটা যেহেতু একদম মিডিলে বিন্দু হবে এই বাহুর, এই সাইড 4 হবে আর এই সাইড কত হবে 4, যেহেতু এখানে আবার মিডিল হবে এই সাইড 7.5 হবে আর এই সাইড হবে কত যাবে 7.5। তখন আমরা কিন্তু এখান থেকে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা বের করতে পারবো। এটা যদি আমরা x ধরি তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 7.5 স্কয়ার প্লাস এদিকে 4 স্কয়ার। এটা সিম্পলিফাই করলে কিন্তু আমাদের x এর মানটা চলে আসবে। তো এখানে দেখো x স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এটা স্কয়ার করি 7.5 এর স্কয়ার করলে কত আসে 7 7 49। আচ্ছা 5 5 25 এর 5 হাতে আছে 2, 5 7 35 আর 2 37, 25 দুগুণা 70 আর 2 72 এর 2 হাতে আছে 7, 7 7 49 আর 7 56, 56 আর প্লাস 4 4 16। এটা আমরা এখন প্লাস করবো এটার সাথে এটা। তো দেখো এটা কিন্তু এখানে পয়েন্ট আছে এক গড় সাথে মানে দুইটা 7.5 মানে এখানে হয়ে যাবে 56.25। তো x স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারবো কত, এটার সাথে প্লাস করব 16। তো এখানে 0.25 হবে আর এদিকে 6 6 12 2 হাতে আছে 1, 5 আর 1 6 আর 1 7, 72.25। তো এটাকে আমরা বর্গমূল বের করতে হবে, বর্গমূল বের করলে কিন্তু আমাদের আনসারটা কিন্তু চলে আসবে। তো এটার বর্গমূল আমাদের x ধরো বর্গমূল যদি আমরা বের করি এটা, তাহলে এখানে অপশনের মধ্যে আমরা চেক করব। ধরো 9 স্কয়ার হলো 90 হয়ে যাবে, তাহলে 8.5 দেবো, উল্টো থেকে দেখছি আমি 8.5, 9 স্কয়ার 9 নং 81 হবে, তো এটা হবে না। তো 985 স্কয়ার দেখো কত আসে, তো 5 5 5 স্কয়ার মানে 25 এর 5 হাতে আছে 2, 5 8 40, 40 দুগুণা কত 40 দুগুণা 80, 80 আর 2 82 2 হাতে আছে 8, 8 আর 64 আর 8 কত 64 আর 6 70 আর 2 72, 72। আচ্ছা তাহলে দেখো এই 8.05 স্কয়ার এটা আনসার কিন্তু আসছে 72.25। তো এখানে আমরা এটাকে কি লিখতে পারবো, এটা যদি বর্গমূল হয় তাহলে এটা যদি বর্গমূল হয় তাহলে এটা বর্গমূল চলে আসবে 8.5 cm। তো তোমরা অবশ্যই এখানে অপশন চেক করে দেখতে পারো। আমার মেইন কথা জানা ছিল যে এটা অপশন নাম্বার বি হবে, তাই আমি এটা দেখেছি, আর 9 তো হবেই না এটা জানি। আর 11.5 এটা একটু লং হয়ে যাবে, তোমরা কি করে এক্সামে কিন্তু সব অপশন গুলো চেক করে দেখে নেবে, তাহলে আনসারটা কিন্তু মিলে যাবে। তাহলে এটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপর নেক্সট এখানে বলছে যে এ ও বি এর অনুপাত বি ও এ এর অনুপাতের 9 গুণ, মানে এ বাই বি এর অনুপাত কি বলছে বি বাই এ এর কত 9 গুণ, মানে এটা 9 গুণ। তাহলে বলছে আমাদের বের করার জন্য এ বাই বি কত হবে, তার মানে এই এ বাই বি বের করার জন্য বলছে আমাদের, এখান থেকে আমরা বের করব। তো দেখো এটা এ ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে আর বি ইন্টু বি কত হয়ে যাবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো 9। ঠিক আছে, তো এখন এখানে হয়ে যাবে কি এ বাই বি হোল স্কোয়ার আর হোল স্কোয়ার আর এদিকে 9, 9 কে আমরা কি লিখতে পারবো, এটাকে দেখো 9 কে আমরা কিন্তু এখানে এই স্কোয়ারটা যদি এদিকে নিয়ে আসি, এখানে ধরো 9 আছে, তো √9 মানে 9 এর বর্গমূল হয়ে যাবে। তো এ বাই বি এখান থেকে ডাইরেক্ট চলে আসবে, এ বাই বি ইজ ইকুয়াল টু √9 আর √9 কে আমরা কি লিখতে পারি 3। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। তো এখানে সিম্পলি আর কি এই লাইনটা এখানে এখানে এই পরের লাইনটা কি হয়ে যাবে এ বাই বি ইজ ইকুয়াল টু √9, মানে স্কোয়ারটা এই রুটে চলে যাবে। তো এখানে অপশন নাম্বার √9 হয়ে যাবে 3 হয়ে যাবে। তো অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর নেক্সট অঙ্ক, একটা এখানে দেখো একটা ঘড়ি আছে, একটা ঘড়ি ঠিক সকাল 5টায় চালু করা হয়। হ্যাঁ, ঘড়িটি প্রতি 24 ঘন্টায় 16 মিনিট পিছিয়ে যায়। আচ্ছা, এটা সকাল 5টায় একটা ঘড়ি চালু করা হয়েছে। ধরো সকাল 5টায় ঘড়ি যখন চালু হয় তো 16 মিনিট পিছিয়ে যায়, 24 ঘন্টায় কত মিনিট পিছায় 16 মিনিট পিছিয়ে যায়।
তো এখানে বলছে যখন ঘড়িতে চতুর্থ দিনে সময় রাত 10টা তখন প্রকৃত সময় কি হবে। তো চতুর্থ দিনে বলছে তো 4 দিন, তো 4 দিনে পরে একদিনে যদি 24 ঘন্টা তাহলে 4 দিনে কত ঘন্টা হয়ে যাবে সেটা আমরা এখান থেকে যদি বের করি তাহলে এটা যাবে 96 আওয়ার। ঠিক আছে না, 96 আওয়ার হয়ে যাবে। তো এখন এটা লক্ষ্য করতে হবে 24 ঘন্টায় 16 মিনিট পিছিয়ে যায়, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে 1 ঘন্টায় পিছিয়ে যাবে কত মিনিট, 16/24। এটাকে সিম্পলিফাই করলে 2 8 দিয়ে ক্যান্সেল করলে আর নিচে 3 মানে 2/3 মিনিট পিছিয়ে যায় কত, প্রতি ঘন্টায়। এটা আমরা বের করেছি এখান থেকে, এটা হলো প্রতি ঘন্টায় পিছিয়ে যায়। তো 96 ঘন্টায় বের করব কত মিনিট পিছিয়ে যায়। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে, বলেছে 5টা থেকে শুরু হয়েছে, তো 5টা থেকে শুরু হয়েছে আর এদিকে 10টায়, রাত 10টার সময় এখানে শেষ হয়েছে, মানে এদিকে 12টা বাজার জন্য আরো 2 ঘন্টা বাকি, আর এদিকে অলরেডি 4 ঘন্টা চলে এসেছে, মানে টোটাল কত ঘন্টা, 4 2 6 ঘন্টা কিন্তু এখানে আমরা মাইনাস করতে হবে। 96 থেকে 6টা মাইনাস করব, কেন করব, কারণ এটা ঘড়িটা লেটে শুরু হয়েছে কিন্তু। এখান থেকে মাইনাস করলে কত চলে আসবে, এখানে চলে আসবে কিন্তু 90 আওয়ার। তো প্রতি ঘন্টায় যদি এত মিনিট পিছায় তাহলে 2/3 ইন্টু 90 মানে 90 ঘন্টায় কত মিনিট পিছিয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটাকে ক্যান্সেল করব, 3 30 90 মানে 30 দুগুণা 60, কত মিনিট পিছিয়েছে, 60 মিনিট পিছিয়েছে। 60 মিনিটকে আমরা কি লিখতে পারবো, 60 মিনিটকে কিন্তু আমরা লিখতে পারবো 1 আওয়ার। ঠিক আছে না, তাহলে ওই যে 4 দিনে কিন্তু 1 ঘন্টা পিছিয়েছে, মানে রাতে যখন সময়, এখন বলছে চতুর্থ দিনে রাত 10টা, তাহলে রাত 10টা হলে +1 হয়ে যাবে, 1 ঘন্টা যোগ হয়ে যাবে, মানে কতটা হয়ে যাবে, রাত 11টা হয়ে যাবে। ঠিক আছে না, তাহলে দেখো এটা অপশন নাম্বার সি এর মধ্যে দেওয়া আছে, এটা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তারপর দেখো এখানে নেক্সট অঙ্ক, এখানে বলছে y দিয়ে দিয়েছে, আর x এর মান, গড় মান বলছে 3। এখানে x এর মান বসিয়ে দিলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। আমি এখানে x এর মান বসিয়ে দিচ্ছি, y 2 + 3 ইন্টু x এর মান, এখানে x এর গড় মান 3 দিয়েছে, তাহলে 3 বসাবো, তাহলে 2 + 3 9 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 11। তাহলে y এর মান কত চলে এসেছে, 11। এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, কোনো অপশনেই কিন্তু 11 নেই, তার মানে ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে পি কিউ আর ত্রিভুজের কিউ এম এবং আর এন মধ্যদ্বয় অ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, একটা ত্রিভুজ আছে এইরকম, এই ত্রিভুজটা কি হয়েছে, এটা পি কিউ আর একটা ত্রিভুজ, তো এখানে এইভাবে আছে, আর এই পি কিউ এর মধ্যদ্বয় আর বিন্দু থেকে ছেদ করেছে পুরো মিডিলে, আর এদিকে কিউ ছেদ করেছে এদিকে সম্পূর্ণ পি আর এর মিডিলে। তো এই যে মিডিলের 3টা যে বিন্দু এখানে মিলিত হয়েছে, 3টা রেখা, তো এই যে এই বিন্দুর নাম বলছে অ বিন্দু, আর এই যে এই বিন্দুটার নাম দিয়েছে এল। তো আমাদের বলছে যে কিউ আর এর এল বিন্দুতে পিও মিলিত হয়। আচ্ছা, যদি OL মানে OL এটা বলছে কত 2.5, এটা যদি 2.5 সেন্টিমিটার হয়, তবে PL মানে পি, এই থেকে এই যে রেখাটা, এই সম্পূর্ণ রেখার দূরত্ব কত সেটা বের করার জন্য বলছে। তো আলটিমেটলি আমাদের পুরো প্রশ্নের মধ্যে এই জায়গাটা বুঝলেই হয়ে যাবে, আনসারটা কিন্তু আমরা পেয়ে যাব। প্রশ্নটা দেখতে বড় কিন্তু উত্তরটা একদম সিম্পল আর একদম সাধারণ। দেখো সবাই কিভাবে করবে এটা। তো এই বাহুটা বের করার জন্য আমরা তো জানি এখান থেকে এতটুকু পর্যন্ত হলো 2.5 সেন্টিমিটার। তো সবাই মনে রাখবে, যদি এইভাবে থাকে তাহলে এই বাহুর দ্বিগুণ হবে এই বাহুটা, সব সময় এই বাহুর দ্বিগুণ হবে এই বাহুটা। তো যদি এটা 2.5 হয় তাহলে 2.5 ইন্টু 2 হয়ে যাবে এই বাহু, মানে 5 সেন্টিমিটার, মানে এই বাহুটা হয়ে যাবে 5 সেন্টিমিটার। তো আমাদের বলছে পি আর এল মানে সম্পূর্ণ রেখাটা কত সেন্টিমিটার, তো 5 প্লাস 2.5 সেন্টিমিটার কত হয়ে যাবে, 7.5 সেন্টিমিটার। দেখো এটা অপশন নাম্বার সি এর মধ্যে কিন্তু দেওয়া আছে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। সবাই যদি কঠিন প্রশ্ন হয় অবশ্যই
প্রশ্নগুলা পড়বে, যদি তোমাদের কনসেপ্ট জানা থাকে তাহলে কিন্তু তোমরা উত্তরটা সহজেই পারবে কিন্তু। তারপর নেক্সট অঙ্ক, লাস্ট অঙ্ক, শেষ কোয়েকশনটা দেখো সবাই। এখানে বলছে 7 মেট্রিক টন সমান হলো, এটা কত কুইন্টাল হবে? তো অবশ্যই তোমাদের জানা থাকা উচিত এই ইউনিটস গুলা কিন্তু প্রত্যেক বছর আসে, 2025-ও এসেছে যে টেট পরীক্ষাটা হয়েছিল। তো অবশ্যই ইউনিট শিখবে, আর এই ইয়ারে তো 2টা ইউনিট এসেছে। তো এখানে দেখো 1 মেট্রিক টন 1 MT মানে 1 মেট্রিক টন ইজিক্যাল টু আমরা জানি 10 কুইন্টাল, ঠিক আছে? 1 মেট্রিক টন ইজিক্যাল টু 10 কুইন্টাল। তো 7 মেট্রিক টন ইজিক্যাল টু কত হয়ে যাবে? 70 কুইন্টাল। দেখো এটা অপশন নাম্বার এর মধ্যে কিন্তু দেওয়া আছে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। তো আশা করি তোমাদের সবার আজকের সকল ডাউট গুলা ক্লিয়ার হয়েছে এবং তোমাদের যে আনসার গুলা অবশ্যই সঠিক তোমরা পেয়েছো। তো আজকের জন্য এতটুকুই। লেগে থাকো তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনে, অবশ্যই তোমরা সফল হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে 2022-এর কোয়েশ্চন পেপার সলভে।